এবারে তার সভাপতির বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় অধিবেশন বা খেলা যাই বলি, এই অধিবেশনের আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ, এই উত্তরাঞ্চলের আরেকজন গর্বিত সন্তান, হায়াত মৌতের মালিক আল্লাহ, কিন্তু যিনি তার চিকিৎসা সেবা দিয়ে সার্বক্ষণিক আমাদের প্রিয় নেত্রীকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, সেই আমাদের প্রিয় নেতা, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এই খেলা আসতে উপস্থিত সৈয়দপুর এবং রংপুরের বিএনপি নেতৃবৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন এই খেলা আন্দোলনের একটি অংশ ছিল। আমি মাঝে মাঝে বক্তব্যে বলতাম এই খেলা খেলা নয়, এই খেলা আন্দোলনের একটি অংশ। আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে 5ই আগস্ট। এখন মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি তারা শুধু মাঠে স্লোগান দিয়ে জনসভা এবং বিক্ষোভ করলেই আমাদের দায়িত্ব শেষ হয় না। আমাদের অনেক দায়িত্ব সমাজকে সুসংগঠিত করার জন্য, সমাজকে গঠন করার জন্য। সেজন্য আমাদের ক্রীড়া অঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, সব ক্ষেত্রে আমাদেরকে বিচরণ করতে হয়। আর আমি মাঝে মাঝে বলি, আমরা যারা গ্রামের মানুষ, আমাদের অনেক দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে আমাদের গ্রামে বসবাস করতে হয়। কিছুক্ষণের জন্য হলো 28 তারিখ পর্যন্ত আপনারা এখানে বিনোদনের ব্যবস্থা থাকবে, আনন্দ উপভোগ করতে পারবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন 28শে অক্টোবর, 28শে নভেম্বর এই খেলার চূড়ান্ত অধিবেশন অনুষ্ঠিত হবে। সেদিন ভার্চুয়ালি যুক্ত হবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুতরাং আমরা মনে করি এটা লালমনিরহাটের জন্য গৌরবের বিষয়, অহংকারের বিষয়। এই খেলা উদ্বোধন করেছেন আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রত্যেক দিন প্রত্যেক খেলায় আমাদের স্থায়ী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করবে, আনন্দ দিবে। কথা আর বাড়াতে চাই না। আমরা মনে করি আমাদের খেলার পাশাপাশি আমাদের রাজনৈতিক সচেতনতা আমাদের মধ্যে যেন সৃষ্টি হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া স্মৃতি ফুটবল